নমস্কার বন্ধু, আজকের ভিডিও আরম্ভ করছি আমি সকাল 8টা থেকেই। তো এই যে কুয়াশা ভরা শীতেরই সকাল বলতে গেলে চলে। ওয়েদারটা এখন ঠিক বোঝা পড়া মহা মুশকিল, না শীত চলছে না গরম চলছে না কি চলছে। এই যে কিছুই ছিল না সকালবেলা যখন আমরা উঠলাম, তখন কিছুই ছিল না। হঠাৎ এই যে কুয়াশা দেখুন মেঘলা করে রেখেছে, আর বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। মনে হচ্ছে কোথায় বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হওয়ার পূর্বাভাস। গেটটা এভাবে বন্ধ করে রেখে হাতটা মতন খোলা রেখে ভিডিও করছি, কারণ প্রচণ্ড পরিমাণে হনুমানের উপদ্রব বেড়েছে। ছাদে ছাদেই লাফালাফি করছিল, একটুখানি আওয়াজ পেলাম, তখন আমি গেটটা বন্ধ করে পুজো করছিলাম। তারপরে যখন ছাদে গেলাম হরি গাছের সেবা করতে, তখন আস্তে আস্তে দরজাটা খুলে দেখলাম। আমি যদি থাকে তাহলে আর সেবা দেবো না, নিচে চলে আসবো। গিয়ে দেখছি না, ওরা চলে গেছে। ওই জন্য সবসময় গেটটা এভাবে বন্ধ করে রাখতে। এখন কখন এসে ঘরের ভিতরে ঢুকে বসে থাকবে। একবার তো ওই রকমই হয়েছিল। মা সেই রান্নাঘরে ছিল, আমাদের এখানে মাঝখানে করে সোফার উপরে বসেছিল, খেলছিল দুজনে। দুটো হনুমানে এসে বসে বসে খেলছিল। চলুন এবার যাব রান্নাঘরে। সকালবেলায় চান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। যাবো ভাতটা বসাবো। মা গেছে একটুখানি বাস স্ট্যান্ডে, বলছিল শাক দিয়ে আসবে কিছু, আর আজকে একটুখানি চিকেন করব। ওই জন্য মা গেছে সামনে মোড়মাথা দোকান থেকে বলে আসবে চিকেনটা একটুখানি 9টার দিকে করে গিয়ে নিয়ে আসবে। আর এখন গেছে শাক আনতে, দেখি কী শাক আনে। আমি ওদিকে ভাতটা তাহলে বসিয়ে দিই। চলুন। শুনু উঠে পড়েছে ঘুম থেকে, কিন্তু জেগে শুয়ে আছে, বলছে আমি এখন উঠবো না, পরে উঠবো। এই যে মা গেছিলো বাস স্ট্যান্ডে, চলে এসছে। এই যে শাক নিয়ে এসছে, দেখি কী শাক এনেছে। এই তো এই শাকগুলো নিয়ে এসছে। বাবা কত শাক নিয়ে এসছে রে, শুধু শাক নিয়ে এসছে। মা তো গেছে এখন মাংসের দোকানে, বললো যাই আমি। এটা কি ধনে পাতা এনেছে কালটি, বললো যাই আমি মাংসের দোকানে। গেছে শাক নিয়ে এসছে, এলে মা বাঁচবে, আমি ওদিকে যাই বাকি কাজগুলো করে নিই। এক বালতি কাপড় কেচে দিয়েছি সকালবেলা, গিয়ে শুধু ছাদে শুকনো দিয়ে আসবো। এই যে কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, গিয়ে ছাদে শুকনো দিয়ে আসবো। বেজে গেছে এই যে 9:20 মতন। আমি ওদিকে মশলাপাতি সব বেটে দিয়েছিলাম। মা চিকেনটা রান্না করছে, কষা হচ্ছে চিকেনটা। এদিকে এই যে মা যে শাকগুলো নিয়ে এসেছিলো, ওগুলো এখন আমরা দুজনে বসে বেছে নেবো। 11টা মতন বাজে। জাস্ট আমার ঘরে এই বিছানাগুলো তুলে জাস্ট এই গুছালাম। সকাল থেকে তুলবো ওদিকে রান্নাঘর কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, কোনোরকম আর কিছু কাজ হতে পারেনি। যে ধনে পাতাটাকে এইভাবে ধুয়ে একটা গ্লাসের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি। রান্নাবান্না কাজ সমস্ত কমপ্লিট। এদিকে যে বাসনগুলো মেজে রেখে দিয়েছি। সোনু তো চান করছে, মায়ের জল গরম হয়েছে, মা চান করে দিলে। এই যে লাল শাকটা ভাজা হয়েছে, এদিকে এই যে চিকেন আলুর ঝোল হয়েছে একদম পুরো লাল লাল। এদিকে এই যে মাছের একটুখানি টক করেছি তেঁতুল দিয়ে। সেদিনকে সেই যে ইলিশ মাছ আনা হয়েছিল, তার মধ্যে তো এই যে 3 পিস মা রেখে দিয়েছিল, আর এটা একটা মাথা ছিল। তো আজকে এটা তেঁতুল দিয়ে টক করে নিলাম। কিছু কাজ কমপ্লিট করে রান্নাঘর থেকে জাস্ট বেরোলাম, এখন একটুখানি বসবো। ঘরটাগুলো জাস্ট এই গুছালাম। সকাল থেকে গুছাবার টাইমই হয়নি। রান্নাঘরে দেখবেন একবার যখন ঢুকে যাবো আমরা, তখন ইচ্ছা হয় সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে রান্নাঘর থেকে বেরোতে, নাহলে টুকিটাকি কাজগুলো থেকে গেলে সেই দুপুর হয়ে যায়। ওই জন্য ভাবলাম ওদিকে কাজবাজগুলো সব মিটিয়ে তারপরে আমি বাড়ির কাজগুলো এসে করবো, ঘরের কাজগুলো। সেই জন্য ওইদিকে সব কাজবাজ শেষ করে রান্নাঘর গুছাগুছি করে বাসন মেজে তারপরে মনে পড়লো যে আমার ঘরে বিছানা এক পর্যন্ত তোলা হয়নি। জাস্ট বিছানাটা তুলে সব ছেড়ে ছুড়ে এখন বসে পড়েছি। এখন প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি, এখন একটুখানি রেস্ট নেবো। ভাল লাগছে না, সকাল থেকে আরও বলুননি, সেই ছুটাছুটির আর শেষ নেই। এই যে গেছে এই যে 3:15 মতন। এই জাস্ট বাসন কুসনগুলো মাজামুজি করে রেখে দিয়ে এলাম। দুপুরে খাওয়া দাওয়ার বাসন। শুনো এই যে ঘরের ভিতরে খেলছে, আমাকে বলছে খেলবে আসো। আজকে বিকালে 4:30 থেকে পড়া, ওই জন্য বলছে চলো আমার সাথে একটুখানি খেলবে। আমি যে আমাকে আর ভালো লাগছে না, আমি খেলবো না, আমি এখন একটুখানি বসবো। তখন বলেছিলাম কাজ সেরে একটুখানি রেস্ট নেবো, রেস্ট আর হলোই না। একটা পরে একটা কাজ ঠিক লেগেই আছে, মুখে শুধু বলা সমান যে আমি রেস্ট নেবো, রেস্ট আর হচ্ছে না। একটা কিছু কাজ শেষ হলে আর একটা কাজ ঠিক তারপরে করে এসেই জুড়ে যাচ্ছে। এই যে
খেলছে, একবার করে আসছে ভিতরে, আমাকে ডাকছে। আমি এখন একটুখানি বসবো, 4:30টার সময় ওর পড়া আছে, আবার ওকে তো আবার দিতে যেতে হবে। পৌনে 5টা বাজে, 4:30টাতে শুরু পড়া দিয়েই চলে এসেছি। এসে ঘরদোরগুলো একটুখানি ঝাঁট দিয়ে দিলাম, সন্ধ্যের ঝাঁটটা। আটা তো আগের থেকে মাখিয়ে সব রেডি করে রেখেছি। এখন রুটি করবো না, একটু পরে করবো। এখন একটুখানি বসবো, পরে রুটি করবো। 6টা, চলে এসেছি রান্নাঘরে সন্ধে দিয়ে। এখন রুটিটা করে নেবো। বাইরে ঝড় উঠেছে, সেই জন্য ভাবছি রুটিটা করে রেখে তারপরে সোনুকে আনতে যাবো। সোনু 6:30টার সময় ছুটি, তার আগে আশা করছি রুটিটা হয়ে যাবে। সোনু আবার এলে আবার খাবে। যদি কারেন্ট চলে যায়, অন্ধকারে বড্ড অসুবিধা হয়। যত এমার্জেন্সি লাইট থাকুক, দেখবেন অন্ধকারে কীরকম একটা লাগে না, ভালো লাগে না। সেই জন্য বাইরের গতিবিধি ভালো নয়, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, মেঘলা মেঘলা। সম্ভাবনা তো আজ রাত্রিবেলা বজ্রাঘাত মানে সময় বৃষ্টি হওয়ার কথা। দেখি, চলুন তাহলে ঝটপট রুটিটা করে নিই। আশা করেছিলাম সেটাই হলো। বাজে এখন 6:20 মতন, হয়ে গেছে আমার রুটি কমপ্লিট। এবার যাবো, রেডি হবো, রেডি হয়ে সোনুকে যাবো আনতে। ওদিকে চাটা একটুখানি গরম করে নিচ্ছি, মাকে আর কাকাকে দিয়ে দেবো। মা ওদিকে কড়াইটা করছে, লজেন্সটা বিকালবেলা যেহেতু করে রেখে দেওয়া হয়েছিল। কাকা এলে কড়াইটা হয়, তারা কাকা কড়াইটা নিয়ে আসে, তো তারপরে হয়। একটুখানি গুছাগুছিও করে নিই। চলুন তাহলে আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। নমস্কার।